হ্যালো এভরিওয়ান, আগের ক্লাসে আমরা শিখেছিলাম কচি ইন্টিগ্রাল। Let us start a new page. Okay. ওকে ফাইন। হ্যাঁ, তো আমরা মোটামুটি অনেক দূর চলে এসেছি কমপ্লেক্স অ্যানালিসিসে। প্রথমে আমরা দেখলাম সামথিং অ্যাবাউট ডিফারেন্সিয়েবিলিটি। শুরুই হলো কচি দিয়ে। আমরা দেখলাম যে একটা ফাংশন যদি অ্যানালিটিক হয় তাহলে এই দুটো একসঙ্গে স্যাটিসফাই হয়। তারপর আমরা দেখলাম যে যদি এই দুটো একসঙ্গে স্যাটিসফাই হয় তাহলে লাইন ইন্টিগ্রাল নিলে অদ্ভুতভাবে সেটা 0 হয় বাই অ্যাপ্লাইং গ্রিনস থিওরেম। এটাকে বলে আবার সেই কচি ইন্টিগ্রাল থিওরেম। তারপর আমরা দেখলাম এই ইন্টিগ্রাল থিওরেমকে অ্যাপ্লাই করে আমরা দেখলাম যে কোনো একটা রিজিয়নে যদি এফজেডটা অ্যানালিটিক হয় তাহলে সেই রিজিয়নে এফজেড বাই জেড মাইনাস জেড নটটা নিশ্চয়ই অ্যানালিটিক হবে না যদি সেই রিজিয়নের মধ্যে জেড নট বলে একটা পয়েন্ট থাকে। অবভিয়াসলি, কারণ এই পয়েন্টে এটা উড়ে যাবে, ইট উইল ব্লো আপ। তো সেক্ষেত্রে তখন যদি আমি ইন্টিগ্রেশনটা করি অ্যাবাউট সাম ক্লোজড কন্ট্যুর, তার মানে এফজেড অ্যানালিটিক ছিল, নিচে জেড মাইনাস জেড নট ঢুকিয়ে আমি জোর করে এটাকে নন অ্যানালিটিক করলাম, তখন ফাংশনের একটা ভ্যালু বেরিয়ে আসে এই পয়েন্টটাতে। মানে অ্যাজ ইফ এই পয়েন্টটাতে যেন একটা গর্ত আছে, এফজেডটা চলছিল দিয়ে ফট করে গর্তটার মধ্যে পড়ে গেল, মানে এফজেড বাই জেড মাইনাস জেড নট গর্তটা দিয়ে পড়ে গেল। পড়ে গিয়ে যেটা বাকি থাকলো সেটা হচ্ছে এফজেডের এই গর্ততে এফজেডের এই ভ্যালুটা বাকি থাকলো। সেইটাই আমরা লাইন ইন্টিগ্রেশন করে, মানে জেড নটের এই গর্তের চারপাশ দিয়ে হেঁটে আমি কি পাবো, ওই গর্ততে পাহড়কে পড়ে গিয়ে যেই ভ্যালুটা পড়ে থাকবে সেটাই আমি পাবো। সঙ্গে আবার এটাকে 2πi দিয়ে গুণ করতে হবে। সো দিস ইজ কল্ড কচি এগেইন। কচির হাত থেকে মোটামুটিভাবে নিস্তার নেই আর কি কমপ্লেক্স পড়তে গেলে। সেটাকে বলে কচি ইন্টিগ্রাল ফর্মুলা। তারপর দিয়েছিলাম একটা হোম টাস্ক, কেননা এখানে আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানা হয়ে গেল, সেটা হচ্ছে যে এফ জেড নট পাওয়ার পদ্ধতিটা জানা হয়ে গেল। এবং ডেরিভেটিভ যেমন করে মানুষে বের করে, মানে ডেফিনেশন অফ ডেরিভেটিভ, সেইখান থেকেই দেখানো যায় যে এফ ড্যাশ জেড, এফ ড্যাশ মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অ্যাট দ্য সেম পয়েন্ট, ইট ইজ ইকুয়াল টু ডাবল ড্যাশ মানে এখানে যা থাকবে এখানে তারই ফ্যাক্টোরিয়াল হবে, আর নিচেটায় তার থেকে এক বেশি থাকবে।
সুতরাং ইন জেনারেল কি অদ্ভুত ব্যাপার, জাস্ট এফজেড অ্যানালিটিক এইটুকুই শুধু জানা থাকলেই সমস্ত হায়ার অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করে এই জিনিসটা বলে দেওয়া যায়। আর যখনই হায়ার অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করে তখনই সেখান থেকে সুন্দর করে টেলর এক্সপ্যানশন করা যায় of f set about set equal to set not। টেলর সিরিজ রিয়েল ভেরিয়েবলের করতে গিয়ে আমরা আগেই দেখেছি যে সমস্ত হায়ার অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করতে হয়, এই একটাই কন্ডিশন, আর কোনো কন্ডিশন নেই। ভালো, কিন্তু কমপ্লেক্সটা তো সবটাই রিয়েলের মতন ম্যাচ করে গেলে তো আবার চলে না, তাই কমপ্লেক্সের আবার এক্সট্রা একটা বিষয় আছে। সেই বিষয় হলো কমপ্লেক্সে টেলর সিরিজ। কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু ডোমেনটা খুব ইম্পর্টেন্ট, মানে টেলর এক্সপ্যানশন করছি কোন ডোমেনে, দ্যাট ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। তো একটা কমপ্লেক্স ফাংশনকে এক্সপ্যান্ড তো অবশ্যই করা যাবে, কিভাবে এক্সপ্যান্ড করব সেটা ডিপেন্ড করবে কোনখানে এক্সপ্যানশনটা হচ্ছে তার উপর। যদি এক্সপ্যানশনটা এমন একটা ডোমেনে হয় যেখানে ও সর্বত্র অ্যানালিটিক, অর্থাৎ এই একটা ডোমেন, এই হচ্ছে আমার কন্টুর, যদি সব জায়গাতেই ও অ্যানালিটিক হয় তাহলে সুন্দরভাবে এক্সপ্যান্ড করা যাবে, তাকে বলা হবে টেলর এক্সপ্যানশন। কিন্তু যদি সর্বত্র অ্যানালিটিক না হয়ে আর একটু সিম্পলিস্টিক পিকচার দরকার, এরকম এরকম, যদি জাস্ট এই অ্যানিউলার রিজিয়নে অ্যানালিটিক হয়, একটা মনে করি C1 আর একটা হচ্ছে C2, মানে যদি পুরো এলাকাটাতেই অ্যানালিটিক হয় তাহলে পুরো এলাকা জুড়ে টেলর এক্সপ্যানশন, কিন্তু যদি মাঝের মানে জাস্ট এই অ্যানিউলার রিজিয়নে অ্যানালিটিক হয় তখন সিরিজটা হয়ে যায় টেলর এক্সপ্যানশন তো থাকেই যেহেতু এই পুরো রিজিয়ন অ্যানালিটিক, কিন্তু মাঝের যে এখানটাতে অ্যানালিটিক ও নয়, সরি মানে মাঝের রিজিয়নটা যে এখানে মানে অ্যাবসেন্ট আর কি, এই রিজিয়নটার জন্য কিছু এক্সট্রা টার্ম ঢুকে পড়ে। টেলর যা পাওয়ার পাই তার সঙ্গে কিছু এক্সট্রা টার্ম ঢুকে বিকজ অফ দিস রিজিয়ন, যেটা কিনা বাদ আছে বা মাঝখান খাওয়া রিজিয়ন, আগের ক্লাসে যেটাকে মাঝখান খাওয়া রিজিয়ন বলছিলাম, তার জন্য আরও কিছু এক্সট্রা টার্ম ঢুকে পড়ে, সেটাকে বলে প্রিন্সিপাল পার্ট। এই টেলর সিরিজ এবং প্রিন্সিপাল পার্ট পুরো ব্যাপারটাকে নিয়ে যে টোটাল সিরিজ তাকে বলা হয় লরেন্টজ সিরিজ। এবং প্রিন্সিপাল পার্টের মধ্যে পাওয়ারগুলো থাকে, জেডগুলো থাকে নিচে, 1/z - z0, 1/z - z0 এর হোল স্কোয়ার ইত্যাদি নিচে থাকে, পয়েন্ট টু বি নোটেড। আর যখনই একটা জিনিস নিচে চলে আসে তখনই কি হয়ে যায়, ব্যাপারটা গন্ডগোল হয়ে যায়, কেননা তার মানে z টেন্ডস টু z0 এরা ব্লো আপ করবে। সো that is the origin of the concept
called singularity. এইবার কোন ফাংশনের পিওরলি টেলর সিরিজ হবে, কোন ফাংশনের পিওরলি টেলর সিরিজ হবে না, সঙ্গে প্রিন্সিপাল পার্টও থাকবে, সেটা পুরোটাই ফাংশনের উপর ডিপেন্ড করে। এক একটা ফাংশনের ক্ষেত্রে এক এক রকম ব্যাপার হবে। যেমন জেড স্কোয়ার, এই ফাংশনটা কি একটা ডোমেনের সব জায়গাতেই অ্যানালিটিক, একটা সুন্দর মিষ্টি দেখতে ফাংশন। কিন্তু এটাই যদি হয়ে যেত 1/z-2 তাহলে কিন্তু একটা ডোমেনের সব জায়গায় অ্যানালিটিক এটা মোটেও হতো না। z = 2 এই পয়েন্টটাতে এটা অ্যানালিটিক হতো না। তার মানে তখন আমার কোথায়, কোন রিজিয়নে অ্যানালিটিক হতো? এই z = 2 এই জায়গাটা বাদ দিয়ে দিলাম, z = 2 জায়গাটা মাঝখান খেয়ে নিলাম, বাকি রিজিয়নটা এটা অ্যানালিটিক হতো। তাহলে এটাকে যখন এক্সপ্যান্ড করব তখন আই উইল গেট লরেন্ট সিরিজ, আর এটাকে যখন এক্সপ্যান্ড করব আই উইল গেট টেলর সিরিজ। যেই ফাংশনকে লরেন্ট সিরিজে এক্সপ্যান্ড করতে হয় তার অবশ্যই সিঙ্গুলারিটি থাকে, বা ঘুরিয়ে বলতে গেলে যেই ফাংশনের সিঙ্গুলারিটি থাকে তারই এক্সপ্যানশনটা লরেন্ট সিরিজ হয়। সো the Lorentz series and the concept of singularity is very, very crucial and vital. But before going into the details, I will give you some mathematical problem solving technique. কচি ডাইমেন্ডটা তো কিছু হোম টাস্কে দেওয়া ছিল, তোরা বুঝে গেছিস এখন ব্যাপারগুলো, কিন্তু কচি ইন্টিগ্রাল থিওরেম আর কচি ইন্টিগ্রাল ফর্মুলা সেটার কিছু ম্যাথমেটিক্স তো হয়নি আমাদের, 2-4টে করে নিই, তারপর পরটাতে এগোবো। এখানে হাউ টু ইভ্যালুয়েট দিস ইন্টিগ্রাল। এবার কচি ইন্টিগ্রাল ফর্মুলা থেকে আমরা জানি যদি fz অ্যানালিটিক হয় ইন সাম ডোমেন তাহলে এটা ইকুয়াল টু এটা হয়। আমাদের এখানে fz হচ্ছে ক্লিয়ারলি z/2 অ্যান্ড অবভিয়াসলি দিস ইজ অ্যানালিটিক, দেখেই বোঝা যাচ্ছে যে এটার কোনো সিঙ্গুলারিটি কোথাও নেই। সো আমাদের z0 হচ্ছে -12। আরেকটা অঙ্ক দেখি।
এখানে এফ জেড কোনটাকে ধরবো? এটাকে ধরা যায়। আর নিচে জেড মানে হচ্ছে জেড মাইনাস 0। এবার এই এফ জেড সব জায়গায় অ্যানালিটিক কিনা বা কোনো সিঙ্গুলারিটি আছে কিনা দেখা যাচ্ছে যে সিঙ্গুলারিটি এখানে আছে। জেড স্কোয়ার ইকুয়াল টু -9 বা জেড ইকুয়াল টু +-3i, তাই তো? এইখানেই একমাত্র সিঙ্গুলারিটি আছে, আর কোথাও সিঙ্গুলারিটি নেই। তাহলে এবার দেখতে হবে যে এবার আমার কি দরকার। এখানে যেমন কোনো ঝামেলা ছিল না, এখানে z/2 সব জায়গায় অ্যানালিটিক, তো এখানে ঝামেলা ছিল না। কিন্তু এখানে আমাকে দেখতে হবে যে এই সিঙ্গুলারিটিগুলো সি কন্টুরের ভেতরে আছে কি না। whether +-3i is inside the contour C, তাহলে কন্টুর সিটা কি সেটা জানতে হবে। কন্টুর সি হচ্ছে the circle mod z equal to 2. It is a circle, okay? 1 2 1 2 এই হচ্ছে আমাদের সার্কেল। আর সিঙ্গুলারিটি কোথায় আছে? +-3i, 1 2 3। তাহলে সিঙ্গুলারিটি আছে এখানে এবং এখানে। সো ইট ইজ আউটসাইড আওয়ার কন্টুর। তাহলে কন্টুরের ভেতরে এফ জেড ইজ অ্যানালিটিক। তার মানে বোঝা গেল যে কোনো কন্টুর পেলেই ফার্স্ট করে ইন্টিগ্রেট করতে পারবে এরকম নয়। যেহেতু এফ জেড ইজ অ্যানালিটিক ইনসাইড সি, তাহলে এখন কোচি ইন্টিগ্রাল ফর্মুলা উই ক্যান অ্যাপ্লাই and it is equal to this cos 0 is 1 এবং নিচে হচ্ছে 9। তাহলে এই হলো আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট। কন্টুরটা অদ্ভুত ব্যাপার। এই কন্টুরটা যদি এরম হতো তাহলেও ইন্টিগ্রেশনে এটাই পেতাম, যদি এরম হতো তাহলেও ইন্টিগ্রেশনে এটাই পেতাম। কিন্তু যদি এরম হয়ে যায় তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্টটা চেঞ্জ হয়ে যেত। কি অদ্ভুত। ফাংশন যেমনই হোক, কন্টুর যেমনই হোক, অল দ্যাট ম্যাটার্স ইজ কন্টুরের মধ্যে সিঙ্গুলারিটি আছে না নেই। ওই জন্য প্রথমেই বলেছিলাম যে অ্যানালিটিক এটা ভালো করে বুঝতে হবে, এবং পুরো কমপ্লেক্স অ্যানালিসিসের গল্পটাই প্রাথমিকভাবে দাঁড়িয়ে আছে অন দ্য কনসেপ্ট অফ অ্যানালিটিসিটি। Okay, fine. Now let us have a look at the Taylor and Lorentz series. ভালো করে স্টেটমেন্টটা খেয়াল কর।
If fz is analytic everywhere inside a circle C naught centered at Z naught, then for every point Z inside C naught the power series বলে একটা সিরিজ converges to fz, এটাকেই বলে টেলর সিরিজ। সোজা বাংলায় is the point Z naught, এই হলো একটা সার্কেল সি নট। সি নটের ভেতরে সমস্ত পয়েন্টে যে কোনো পয়েন্টে যে কোনো জেডে এফ জেড ক্যান বি expanded about Z naught like this। পরে দেখানো যাবে যে সি নটটা সার্কেল না হলেও একই জিনিস ভ্যালিড। এই করে করে চলতে থাকবে। কিন্তু একটাই শর্ত, Z is inside C naught। এবং সি নটের সেন্টারটা হচ্ছে Z নট, মানে এটা হচ্ছে সেন্টার। ঠিক আছে, এটা ঠিক সেন্টারে হয়নি, এই সি নট একটা সার্কেল, তার সেন্টার হচ্ছে জেড নট, সার্কেলের ভেতরে সমস্ত পয়েন্টে এফ জেডকে এইভাবে লেখা যায়। দিস ইজ টেলর এক্সপেনশন। এর অপোজিটে লরেন্টটা কি? আচ্ছা, এটাকে একটু কম্প্যাক্ট ভাবে লেখা যায়। ক্লিয়ার? অর্থাৎ এইটা এফ এন অ্যাট জেড নটের ফর্মুলা শুরুতেই ক্লাসের শুরুতেই বলছিলাম, যেটা ওয়েল এবার হচ্ছে লরেন্ট সিরিজ। লরেন্ট সিরিজের নতুনত্ব কি হবে? সব জায়গায় অ্যানালিটিক হবে না, এটাই ব্যাপার। জেড নটের অ্যাবাউটে দুটো কনসেন্ট্রিক সার্কেল থাকবে, আগের বারে একটাই ছিল।
z0 first circle and second circle. z0 is the center. If দুটো সার্কেলের উপর যদি fz অ্যানালিটিক হয় এবং তার সঙ্গে তাহলে কি হলো, সি নট ড্যাশ দুটো সার্কেলের উপর অ্যানালিটিক এবং সার্কেলের মাঝখানে যে অ্যানিউলার স্পেস সেখানে ফাংশনটা অ্যানালিটিক, মাঝখানটা খাওয়া। তখন কিভাবে এক্সপ্যান্ড করব? নিশ্চয়ই সেটা টেলারের মতন হবে না, কিছু একটা এক্সট্রা কোনো ব্যাপার থাকবে। তখন এটা হবে টেলারটা থাকবে পুরোটাই as it is plus আগেই বলেছিলাম যে নতুন যে পার্ট যেটাকে বলে প্রিন্সিপাল পার্ট সেখানে z মাইনাস z0 হোল টু দ্য পাওয়ার n এই ব্যাপারটা নিচে থাকে, কেননা অবভিয়াসলি মাঝের এই রিজিয়নটার জন্যই তো এক্সট্রা পার্টটা, এবং মাঝের যে এই রিজিয়নটা এখানে ও কিন্তু অ্যানালিটিক নয়, তার মানে এখানে কিছু একটা কাইন্ড অফ সিঙ্গুলারিটি আছে। সিঙ্গুলারিটি মানে কি, যেখানে একটা ফাংশন অ্যানালিটিক হয় না, তাহলে অবভিয়াসলি এক্সট্রা যে টার্মগুলো ঢুকবে তারা অ্যানালিটিক হবে না এবং তাদের ক্ষেত্রে এই জিনিসটা নিচেই থাকবে। আচ্ছা, এবার নেক্সট মানে যেটা এখন একটু জানার দরকার সেটা হলো তাহলে বিএনটা কেমন হবে, কোএফিসিয়েন্টগুলো কেমন দেখতে হবে। বিএন উইল বি মোটামুটিভাবে এএন এর মতোই, শুধু এন এর জায়গায় মাইনাস এন। এই আর ইন্টিগ্রেশনটা উইল বি ওভার দ্য ইন্টারনাল সার্কেল। এন এর ক্ষেত্রে লাইন ইন্টিগ্রেশনটা হয়েছিল c0-র উপর, বিএন এর ক্ষেত্রে লাইন ইন্টিগ্রেশনটা হবে c0 ড্যাশের উপর, আর এন এর জায়গায় মাইনাস এন হবে। এই হচ্ছে সিরিজ এক্সপ্যানশন অফ এনি কমপ্লেক্স ফাংশন। যে কোনো কমপ্লেক্স ফাংশন হয় টেলার হবে নতুবা লরেন্ট হবে।
এর বাইরে কিছু হবে না। কয়েকটা এক্সাম্পল দেখি। This is a Taylor series about z not equal to 0. Taylor series about, যদিও এর আবার কনভারজেন্সের কন্ডিশন আছে, এইটার ক্ষেত্রে একমাত্র এই টেলর সিরিজে এক্সপ্যান্ড করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। ওয়ান বাই ওয়ান মাইনাস জেড হচ্ছে এইটা টেলর সিরিজ এক্সপ্যানশন, তাহলে এফ জেড কী হবে, এটা ডিভাইডেড বাই জেড স্কোয়ার। রাইট, তাহলে আমি এখানে কি পাচ্ছি, অ্যাকচুয়ালি এই পার্টটা ইজ অ্যানালিটিক পার্ট, এই পার্টটা কিন্তু আমার প্রিন্সিপাল পার্ট, যেখানেই জেড থাকবে নিচে সেটা হয়ে যাবে প্রিন্সিপাল পার্ট। এই এক্সাম্পলটায় প্রিন্সিপাল পার্ট ইজ ফাইনাইট, মাত্র দুটো টার্ম আছে। যদি প্রিন্সিপাল পার্ট যদি ফাইনাইট হয় তাহলে সেই সিঙ্গুলারিটিকে বলে পোল। তাহলে জেড নট ইকুয়াল টু জিরো, জেড নট ইকুয়াল টু জিরোর অ্যাবাউটেই এখানে এক্সপ্যান্ড করছি আমরা। জেড নট ইকুয়াল টু জিরো ইজ আ পোল অফ অর্ডার টু। অর্ডারটা কি? It is the highest power of
জেড। এখানে 1/z আছে, 1/z² আছে, দ্য হাইয়েস্ট পাওয়ার ইজ 2, সুতরাং অর্ডার অফ দ্য পোল ইজ 2। রাইট? আচ্ছা, এবার এটাকে একটু অন্যভাবেও এক্সপ্যান্ড করা যায়। যদি mod z greater than 1 হয়, তাহলে 1/mod z less than 1 হবে। তখন আমাকে fz-টাকে একটু অন্যভাবে লিখতে হবে। fz-টাকে আমাকে এমনভাবে লিখতে হবে যাতে ইনভার্সের মধ্যে 1/z আসে। তাহলে z-টাকে কমন নিয়ে নিই। মানে আলটিমেটলি আমি এখানে অ্যাপ্লাই করছি একটা ফর্মুলা। ফর্মুলাটা কিসের? 1 - x ইনভার্সের ফর্মুলা। কিন্তু এই ফর্মুলাটা তখনই কনভার্জ করে বা অ্যাপ্লিকেবল হয় যদি mod x লেস দ্যান 1 হয়। তাহলে সবসময় এটা অ্যাপ্লাই করার সময় আমাকে এক্সটাকে এমন কিছু করতে হবে যাতে mod x-টা লেস দ্যান 1 হয়। তাহলে যখন mod z লেস দ্যান 1 ছিল তখন আমরা 1 - z ইনভার্সকে এক্সপ্যান্ড করেছিলাম। যখন mod z গ্রেটার দ্যান 1 হলো তখন 1/z এর মডটা লেস দ্যান 1 হলো, তখন আমরা z কমন নিয়ে এখানে 1/z করে নিলাম। এবার আমরা নাও উই ক্যান সেফলি এক্সপ্যান্ড ইট। এখানে কিন্তু the principal part is infinite. তাহলে দুরকম লরেন্ট সিরিজ হলো। একটা হচ্ছে এই সার্কেলের ভেতরে, আরেকটা হবে এই সার্কেলের বাইরে। কিন্তু যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো যে এই সার্কেলের বাইরে, এবার যেহেতু এখানে নিচে z = 0 এই পয়েন্টটাই তো নিচে আছে, কিন্তু এই সার্কেলের বাইরে চলে এসেছে, তার মানে এটা এখন আর কোনো সিঙ্গুলারিটি নয়। This is not a singularity. Basically, this function is analytic outside the circle. মানে অবভিয়াসলি অ্যানালিটিক, কেননা z = 0 হলেই একমাত্র এটা অ্যানালিটিক না হতে পারতো, কিন্তু z = 0টা তো এখন নয়, মানে সার্কেলের বাইরে আছে এই ফাংশনটা, সার্কেলের বাইরে আমি সিরিজটা করেছি। z = 0 কখনোই নয়, যেহেতু সার্কেলের বাইরে আছে তাই z ইজ নন জিরো, তার মানে দিস পার্ট ইজ নাও অ্যানালিটিক। এটাকে বলা যায়, এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলে analytic continuation of fz outside the circle. তার মানে
তোমাকে যদি বলা হয় যে জেড নট ইকুয়াল টু জিরোর অ্যাবাউটে এক্সপ্যান্ড করতে, তাহলে কিন্তু এইভাবে করলে হবে না। জেড নট ইকুয়াল টু জিরোর অ্যাবাউটে এক্সপ্যান্ড করতে হবে, মানে জেড নট ইকুয়াল টু জিরোকে রেখে একটা কন্ট্যুর ধরেই আমাকে এগোতে হবে। সো দিস ইজ আওয়ার লরেন্স সিরিজ অ্যাবাউট জেড নট ইকুয়াল টু জিরো, যেখান থেকে আমরা বুঝলাম যে জেড নট ইজ আ পোল অফ অর্ডার 2। মানে বলতে চাইছে এইভাবে এক্সপ্যান্ড করলি করে বললি যে জেড নটটা কোনো সিঙ্গুলারিটি নয়, সেটা কিন্তু ভুল হয়ে গেল। কারণ সিঙ্গুলারিটি তো অবশ্যই, যেই রিজিয়নে সিঙ্গুলারিটি সেটাকে বাদ দিয়ে আমি এখানে এক্সপ্যান্ড করছি। ক্লিয়ার? যদি কোনো একটা পয়েন্ট সিঙ্গুলারিটি কিনা চেক করতে হয়, তাহলে সেই পয়েন্টকে কন্ট্যুরের মধ্যে রেখে আমাকে এক্সপ্যান্ড করতে হবে। কন্ট্যুর থেকে বাদ দিয়ে দিলে তো বাদই হয়ে গেছে সেটা। বোঝা গেছে? ইউ মাস্ট ইনক্লুড, ইফ ইউ ওয়ান্ট টু চেক about a particular singularity, keep that singularity inside your domain. Clear? Next function. কটা দিয়েছিলাম? 3, so it will be function number 4. Expand fz around z equal to 0 for mod z greater than 1. অনেক কিছু বলে দিয়েছে। ওকে, আচ্ছা, আগেরটাতে একটা জিনিস একটু ঠিক বলা হলো না। এই প্রবলেমটাতে এই সার্কেলটা বাদ দিয়েছি, এই কথাটা বলাটা ঠিক নয়, কিন্তু ফার্স্ট পার্টে আমি এই সার্কেলের মধ্যেকার এরিয়াতে এক্সপ্যান্ড করেছি, মানে এই সিরিজটা শুধু এই সার্কেলের মধ্যে ভ্যালিড, আর এই সিরিজটা mod z is greater than 1,
ওকে, না ঠিকই আছে। উপরের সিরিজটা শুধু সার্কেলের মধ্যে ভ্যালিড আর নিচের সিরিজটা সার্কেলের বাইরে ভ্যালিড, কিন্তু it is in any case it is expanded about z equal to 0, মানে বোঝাতে পারলাম? এখানে কিন্তু আমরা এক্সপ্যান্ড করেছি অ্যাবাউট দিস পয়েন্ট, মানে ব্যাপারটা একটু ক্রিটিক্যাল। উপরের এবং নিচের দুটো সিরিজই আমরা z equal to 0 অ্যাবাউটেই এক্সপ্যান্ড করেছি, কিন্তু একটা সিরিজ এই রিজিয়নে ভ্যালিড আর একটা সিরিজ এই রিজিয়নে ভ্যালিড। এখন z equal to 0 সিঙ্গুলারিটি স্ট্যাটাস চেক করতে গেলে আমাকে এই রিজিয়নে যেটা ভ্যালিড সেটার দিকেই তাকাতে হবে, কিন্তু ইন এনি কেস দুটো সিরিজই কিন্তু z equal to 0 অ্যাবাউটেই করা আছে, কেননা এই যে নেচার অফ দ্য সিরিজ, দিস ইজ অবভিয়াসলি এটা, এবং হিয়ার z নট ইজ ইকুয়াল টু 0। z নট ইকুয়াল টু 0 অ্যাবাউটেই এক্সপ্যান্ড করা, কিন্তু এক্সপ্যানশনের ভ্যালিডিটি রিজিয়নটা দুটোর ক্ষেত্রে দুরকম। একটু ক্লিয়ার করে বলে দিলাম, কেননা এখানেও এই টাইপেরই একটা ব্যাপার আছে, z ইকুয়াল টু 0 অ্যাবাউটে এক্সপ্যান্ড করতে বলেছে কিন্তু সার্কেলের বাইরে বলেছে সেটা করতে। তো কি করবো আমরা তাহলে? মড z গ্রেটার দেন 1, তার মানে আমাকে z কমন নিতে হবে। ওকে, so now we will expand it is valid because 1 by z is less than 1. এই তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল পার্ট। এবং হিসাব মতো z ইকুয়াল টু 0টা এটা দেখলে মনে হয় যে z ইকুয়াল টু 0 এখানে এসেনশিয়াল সিঙ্গুলারিটি, বাট ইট ইজ নট অ্যান এসেনশিয়াল সিঙ্গুলারিটি, কেননা এটা সার্কেলের বাইরে ভ্যালিড, সার্কেলের ভেতরে তো আমরা ঢুকিয়ে নিই। ওকে, যদি মড z লেস দ্যান 1 এ এক্সপ্যান্ড করতাম তাহলে আমরা জাজ করতে পারতাম যে z ইকুয়াল টু 0 আদৌ সিঙ্গুলারিটি কি সিঙ্গুলারিটি নয়। আচ্ছা, এটা যখন বললামই তাহলে লেস দ্যান 1 এর জন্যও করে একবার দেখা যেতেই পারে। পুরো সিরিজটা দেখলে সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে z ইকুয়াল টু 0 এখানে কোনো ব্যাপার নেই, বেসিক্যালি এখানে কোনো প্রিন্সিপাল পার্টই নেই। দিস ইজ আ কমপ্লিট টেলর সিরিজ, এবং এটা আমাদের ফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের সঙ্গে ম্যাচ করছে, কেননা এই ফাংশনটা দেখলেও এটা পরিষ্কার যে z ইকুয়াল টু 0
এখানে একেবারেই কোনো সিঙ্গুলারিটি নয়। আচ্ছা, এবার একটা ভালো জিনিস, এখানে সিঙ্গুলারিটিটা কি, এখানে জেড ইকুয়াল টু -1টা হচ্ছে একটা সিঙ্গুলারিটি, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা তো এখানে এটাও জেড ইকুয়াল টু 0-র অ্যাবাউটে এক্সপ্যান্ড করেছি, এখানেও জেড ইকুয়াল টু 0-র অ্যাবাউটে এক্সপ্যান্ড করেছি। এবার আমি আগেই বলেছি যে যদি সিঙ্গুলারিটি চেক করতে হয় যে কোনো একটা ফাংশন জেড ইকুয়াল টু জেড নটের সিঙ্গুলারিটি আছে কি না এবং সেটা কি ধরনের সিঙ্গুলারিটি, তাহলে আমাকে ফাংশনটার এক্সপ্যানশন করতে হবে অ্যাবাউট জেড ইকুয়াল টু জেড নট। এক্সপ্যানশন করার পর দেখতে হবে যে প্রিন্সিপাল পার্ট আদৌ আছে কিনা। যদি দেখা যায় প্রিন্সিপাল পার্ট নেই, অথচ অরিজিনাল ফাংশনে যেমন এই ধরনের একটা জিনিস, এটাকে এক্সপ্যান্ড করলেই দেখা যাবে যেটা প্রিন্সিপাল পার্ট অ্যাকচুয়ালি নেই, কিন্তু অরিজিনাল ফাংশন দেখে মনে হচ্ছিল সিঙ্গুলারিটি একটা থাকতে পারে। এই ধরনের ফাংশনকে বলে, মানে এই ধরনের সিঙ্গুলারিটিকে বলে রিমুভেবল। যদি প্রিন্সিপাল পার্টে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকে তাহলে সেই সিঙ্গুলারিটিকে বলে এসেনশিয়াল। যদি প্রিন্সিপাল পার্টে ফাইনাইট নাম্বার অফ টার্মস থাকে তাহলে সেই ধরনের সিঙ্গুলারিটিকে বলে পোল, এবং হাইয়েস্ট অর্ডারকে বলে হাইয়েস্ট পাওয়ারকে বলে অর্ডার অফ দ্য পোল। তো ধরা যাক আমরা চেক করতে চাই যে জেড ইকুয়াল টু -1টা এই ফাংশনের কোনো সিঙ্গুলারিটি কিনা, বা সিঙ্গুলারিটি যদি হয় তাহলে কি ধরনের সিঙ্গুলারিটি, রিমুভেবল, এসেনশিয়াল, পোল, এটসেট্রা। তখন আমাকে এটাকে এক্সপ্যান্ড করতে হবে অ্যাবাউট জেড ইকুয়াল টু -1। আচ্ছা, তখন কি করতে হবে, জেড +1 মানে ভেরিয়েবল ট্রান্সফরমেশন আর কি, এটাকে ইউ ধরতে হবে। মানে বলতে চাইছি যে জেড মাইনাস জেড নট আর কি, আর জেড নটটা তো আমার -1 এখানে, সো ইট ইজ জেড +1, সেটাকে ধরতে হবে ইউ। এবার বসিয়ে দিতে হবে তারপর জেডের জায়গায় ইউ -1, বাপরে এবার তো ফর্মুলা, এটা লিখতে পারি সরি একটা হোল স্কোয়ার করেছি, আরেকটা করব।
সো পাওয়ারে সাজালে প্রথমে -4, তারপর 6u, তারপর -4u স্কোয়ার, তারপর u কিউব প্লাস 1/u। এবার আমরা ইউর জায়গায় বসিয়ে দেব 1 + z টেলার পার্ট এখানেই শেষ হয়ে গেল। তাহলে এখান থেকে হচ্ছে আমার প্রিন্সিপাল পার্ট শুরু। প্রিন্সিপাল পার্টে ফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, তাহলে z = -1 ইজ আ পোল। অর্ডারটা কত? এটার পাওয়ার 1, তাহলে ইট ইজ পোল অফ অর্ডার 1, যেটাকে পপুলারলি বলা হয় সিম্পল পোল। তাহলে ক্লিয়ার? কোনো একটা পয়েন্টের বিহেভিয়ার চেক করতে গেলে সেই পয়েন্টের অ্যাবাউটে এক্সপ্যান্ড করতে হবে, এটাই হচ্ছে মেন ফান্ডা। ওয়েল, যেই ট্রিক্সগুলো শেখাচ্ছি এক্স্যাক্টলি ওই ট্রিক্স ফলো করলেই এই ধরনের সব অঙ্কই করে ফেলা যাবে। আরেকটা, এবার কি বলেছি, z = i পাই এর অ্যাবাউটে, তাহলে z - i পাই = u। ডাইরেক্ট এক্সপোনেনশিয়াল সিরিজ করে দিলে কিন্তু হবে না, তাহলে z = 0 অ্যাবাউটে হয়ে যাবে। এই হলো। অ্যান্ড নেক্সট, just a minute, where are my tools? well আচ্ছা, এবার যেটা করতে হবে, ইউকে পাওয়ারে সাজাতে হবে। যেমন এটা একটা কনস্ট্যান্ট,
তারপরে ইউ, তার কোএফিসিয়েন্টে কি আছে, তারপরে ইউ স্কোয়ার, তার কোএফিসিয়েন্টে যেটা আছে সেটা, এরকম করে চলতে থাকবে। এবং ফাইনালি ইউর জায়গায় বসিয়ে দেব জেড মাইনাস আই পাই। তাহলেই আমি যে সিরিজটা পাবো দ্যাট সিরিজ ইজ অ্যাবাউট জেড মাইনাস দ্যাট সিরিজ ইজ অ্যাবাউট জেড ইকুয়াল টু আই পাই। মানে জেড ইকুয়াল টু জেড নটের অ্যাবাউটে এক্সপ্যান্ড করার অর্থ হচ্ছে জেড মাইনাস জেড নট এই জিনিসটা সিরিজে থাকবে, এটাই। ওকে, তাহলে আমরা যেটা শিখলাম, সিরিজ এক্সপ্যান্ড করে সিঙ্গুলারিটি স্টাডি করা যায় এবং সিঙ্গুলারিটির নানান রকম টাইপ সম্পর্কে আমরা শিখলাম। এখন কিছু কিছু ফাংশন আছে যাদের অবস্থা খুবই খারাপ, যেমন ln z। ln z কে যদি এক্সপ্যান্ড করতে চাই অ্যারাউন্ড z ইকুয়াল টু 0, খুব মুশকিল ব্যাপার। প্রথমেই ধাক্কা, ln 0 ইজ ইনফাইনাইট। তারপরে এইটা ln z ইজ, মানে ডেরিভেটিভ অফ ln z ইজ 1/z, সেটাও ইনফিনিটি। পুরো ব্যাপারটাই একটা খুবই ঝামেলার ব্যাপার। অবশ্য লগারিদমিক এক্সপ্যানশন ইউজ করে ব্যাপারটা করা যায়, কিন্তু লগারিদমিক এক্সপ্যানশন কিন্তু ln 1 প্লাস জেড অ্যান্ড নট ln z। তাই ln z হচ্ছে এমন একটা ফাংশন যেটার লরেন্ট এক্সপ্যানশন করাটা ডিফিকাল্ট, মানে করা যাবে না অ্যাকচুয়ালি। ln z এর লরেন্ট এক্সপ্যানশন ইজ ইম্পসিবল। আরেকটা জিনিস, আরেকটা ফাংশন যদি আমি দেখি, এইটা ঠিক আছে, এটারও অ্যারাউন্ড z ইকুয়াল টু 0। f 0টা তো ঠিকই আছে, কিন্তু f ড্যাশ 0টা একেবারেই ঠিক নেই, ইট উইল ব্লো আপ। তাহলে এটারও পসিবল নয় টু এক্সপ্যান্ড ইট ইন লরেন্ট সিরিজ। আসলে এই ফাংশনগুলো একটা স্পেশাল টাইপের ফাংশন। এরা হলো মাল্টিভ্যালুড ফাংশন। মাল্টিভ্যালুড ফাংশনের ব্যাপারটা কি, যে জেডের একটাই ভ্যালুতে এফ জেডের অনেক ভ্যালু থাকবে। যেমন জেড ইকুয়াল টু আর ই টু দ্য পাওয়ার আই থিটা, এবং এটাকে লেখা যায় আর ই টু দ্য পাওয়ার আই থিটা প্লাস 2n পাই। তাহলে লগ জেড লগ আর প্লাস আই থিটা প্লাস 2n পাই।
তার মানে n ইকুয়াল টু, n তো ইন্টিজার, 0 1 2 3 ইনফিনিটি, n এর সমস্ত ভ্যালুর জন্য z এর ভ্যালু সেম, কেননা e টু দ্য পাওয়ার i 2n পাই ইজ অলওয়েজ 1। n এর সমস্ত ভ্যালুর জন্য z সেম, কিন্তু log z ডিফারেন্ট। এই ধরনের সিঙ্গুলারিটিকে বলা হয় ব্রাঞ্চ পয়েন্ট। এটা ঠিক ওই ক্যাটাগরিতে পড়ে না, মানে লরেন্স সিরিজ, পোল, এসেনশিয়াল সিঙ্গুলারিটি, এই ক্যাটাগরিতে এদেরকে ফেলা যায় না। এরা হচ্ছে বিশেষ ধরনের সিঙ্গুলারিটি, এদেরকে বলা হয় ব্রাঞ্চ পয়েন্ট। কেন ব্রাঞ্চ, শাখা প্রশাখার ব্যাপারটা কেন আসছে? এই যে এন, একই জেডের জন্য যে বিভিন্ন লগ জেড পাওয়া যায়, এই এক একটা ভ্যালুকে এক একটা ব্রাঞ্চ বলে। মানে বলতে চাইছি n ইকুয়াল টু 0 একটা ব্রাঞ্চ, n ইকুয়াল টু 1 আরেকটা ব্রাঞ্চ, n ইকুয়াল টু 2 আরেকটা ব্রাঞ্চ। একই জেডের জন্য ডিফারেন্ট যে এফ জেড পাওয়া যাচ্ছে, সেই এফ জেডের ডিফারেন্ট ভ্যালুগুলোকে বলে ডিফারেন্ট ব্রাঞ্চ। আর যেই পয়েন্টটাকে আমি অ্যাকচুয়ালি কনসিডার করছি এখানে, মানে জেড ইকুয়াল টু আর ই টু দ্য পাওয়ার আই থিটা, এবার থিটার ভ্যালুটাই তো চেঞ্জ হচ্ছে। থিটার ভ্যালু থিটা হচ্ছে, থিটা প্লাস 2 পাই হচ্ছে, থিটা প্লাস 4 পাই হচ্ছে, মানে এন এর ভ্যালু চেঞ্জ হলে থিটার ভ্যালু চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে, জেড ইকুয়াল টু 0-র অ্যাবাউটে আমি বারে বারে রোটেট করছি, তার জন্যই তো থিটার ভ্যালু চেঞ্জ হচ্ছে। তাহলে যেই পয়েন্টের অ্যাবাউটে রোটেশনটা হচ্ছে, সেই পয়েন্টটাই হচ্ছে যত নষ্টের গোড়া। সো দ্যাট ইজ আ সিঙ্গুলারিটি, দিস ইজ কল্ড ব্রাঞ্চ পয়েন্ট। তাহলে সিঙ্গুলারিটি অনেক রকমের, রিমুভেবল, এসেনশিয়াল, পোল, ব্রাঞ্চ পয়েন্ট। এই যে স্কোয়ার রুট অফ জেড, এটার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, মানে জেড equal to r e to the power I theta, z half is root r e to the power I theta by 2. theta equal to 0 te z equal to r, root z is equal to root r. theta equal to 2 pi te z equal to r, কিন্তু root z is equal to it is minus root r. z এর ভ্যালু সেম, বাট root z এর ভ্যালু ডিফারেন্ট। যখন থিটা ইকুয়াল টু 4 পাই করে দেব, z এর ভ্যালু r হবে এবং root z এর ভ্যালু আবার root r হবে। তাহলে z এর একটা ভ্যালু, তার জন্য এফ জেড এর দুটো পসিবল ভ্যালু, প্লাস মাইনাস রুট আর। তাহলে রুট আর ইজ 1 ব্রাঞ্চ, মাইনাস রুট আর ইজ ডিফারেন্ট ব্রাঞ্চ। টু ডিফারেন্ট ব্রাঞ্চ, অ্যান্ড যেই পয়েন্টের অ্যাবাউটের রোটেশনটা হচ্ছে, যে থিটার ভ্যালু বাড়ছে, কার অ্যাবাউটের রোটেশন হচ্ছে z ইকুয়াল টু 0-র অ্যাবাউটে। তাহলে দিস ইজ দ্য ব্রাঞ্চ পয়েন্ট। যদি z মাইনাস 3 কিউব রুট হতো, তাহলে z ইকুয়াল টু 3টা ব্রাঞ্চ পয়েন্ট হতো। ওকে, তো বেসিক্যালি মাল্টিভ্যালুড ফাংশনগুলোরই ব্রাঞ্চ পয়েন্ট থাকে। মাল্টিভ্যালুড ফাংশনস আর ওয়ান স্পেশাল ক্যাটাগরি অফ সিঙ্গুলারিটি। আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি। আইসোলেটেড আর নন আইসোলেটেড। আইসোলেটেড সিঙ্গুলারিটি কোনটা? যেমন যে কোনো একটা ফাংশনই, আগে অনেকগুলোই করছিলাম যেগুলো এই ধরনেরই, এই যেমন z ইকুয়াল টু 0,
ঠিক আছে। জেড ইকুয়াল টু জিরোটা হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি, মানে উপরের ক্ষেত্রে বলছি আইসোলেটেড, কেননা শুধু জেড ইকুয়াল টু জিরোতেই ফাংশনটা ব্লো আপ করছে, কিছু জিরোটা আশেপাশে সব জায়গাতেই ওটা অ্যানালিটিক। কিন্তু লগ জেড, this is non-isolated. 1 by z is isolated, but log z is non-isolated. কেননা z equal to 0-তে log z does not exist, z নেগেটিভেও log z এক্সিস্ট করে না। তার মানে একদম মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে আপ টু দিস পয়েন্ট, এই পয়েন্ট পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টেই log z হ্যাজ সিঙ্গুলারিটি। আইসোলেটেড মানে হচ্ছে শুধু একটাই পয়েন্টে সিঙ্গুলারিটি আছে, কিন্তু তার আশেপাশে নিয়ারেস্ট নেইবারহুডে কোনো সিঙ্গুলারিটি নেই, ওটা আলাদা, ইট ইজ সেপারেট। কিন্তু নন আইসোলেটেড মানে কি, ওর গায়ে গায়ে সমস্ত নিয়ারেস্ট নেইবারহুডে সমস্ত পয়েন্টেই ওর সিঙ্গুলারিটি আছে। সো লগ জেড হ্যাজ অ্যান এক্সাম্পল অফ নন আইসোলেটেড সিঙ্গুলারিটি। ওকে, বেশ, তাহলে সিঙ্গুলারিটি সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। সিঙ্গুলারিটির এবার এর উপরে কয়েকটা অ্যাসাইনমেন্ট দেবো, এই ব্যাপারগুলো পুরো ক্লিয়ারলি বুঝে গেলেই জাস্ট নেক্সট ক্লাসে উই উইল স্টার্ট ডুইং দ্য ইন্টিগ্রেশন ইউজিং সামথিং কল্ড রেসিডিউ থিওরেম। আচ্ছা, প্রথমে তোরা যেটা করবি, expand
ঠিক আছে, 8 আর দরকার নেই, 7, এই 7টাই থাকলো। ভালো করে পুরো জিনিসটা ধৈর্য ধরে বুঝে বুঝে পড়ে প্রবলেমগুলো সলভ করবি। এই সিঙ্গুলারিটি কনসেপ্টটা বোঝা ভীষণ জরুরি, কেননা এটার উপর বেস করেই ইন্টিগ্রালগুলো করা হবে, কমপ্লেক্স ইন্টিগ্রাল, যেটা আমাদের আলটিমেট লক্ষ্য। ওকে, সো অল দ্য বেস্ট অ্যান্ড বাই। হ্যালো এভরিওয়ান, আগের ক্লাসে আমরা শিখেছিলাম কচি ইন্টিগ্রাল।